নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি সঙ্গীতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওটিতে। আজকের দিনটি হলো রবিবার, সকাল এখন 8টা মতো বাজে। যেহেতু আজকে ছুটির দিন, সবাই দেরি করে উঠেছে। বরের চাহিদা অনুযায়ী আজকে জলখাবারে আছে শুকনো সুজি আর সাথে মুড়ি, আর সাথে হবে চা। বাটার দিয়ে ভালো করে সুজিটাকে এখানে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দুধ, সঙ্গে দিলাম কাজু, কিশমিশ আর চিনি। এখানে দুধটা গরম বসিয়ে দিলাম মেয়ের জন্য। সুজিটা এখানে নামিয়ে নিলাম, একটু পরে এটাকে পিস পিস করে কেটে নিব। এটি হলো আমার ননদ। আমাদের বাড়ি থেকে 2-3টা বাড়ি বাদ দিয়ে ওর বাড়িটা। আর এই যে এদিকে দেখুন হনুমানের দলটি ফুল ভলিউমে গান চালিয়ে চলছে, তাদের এখানে নাচানাচি আর আনন্দ। আর এই যে এদিকে মা আমাদের সবাইকে আনারস কেটে দিচ্ছে, আর আমরা সবাই এখানে বসে বসে আনারস খেতে খেতে আড্ডা দিচ্ছি। আজকে যেহেতু সানডে, রান্নাবাড়া সানডের দিনে মাই করেন, আমার আর কিছু করতে হয় না। তাই এখানে আমি আর আমার ছোটো যা, আমার ননদ, আমার বর, আমার শাশুড়ি মিললে বেশ আড্ডা জোগাচ্ছি। ঘড়িতে এখন 12:30 নাগাদ বাজছে, তাই রান্নাঘরে চলে আসলাম মেনুতে কী কী আছে দেখতে। আজকের মেনুতে রয়েছে কচু দিয়ে মুগ ডাল, ভাত করলার পুর, পনিরের তরকারি, আর সঙ্গে রয়েছে ক্যাপসিকামের বড়া। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে ভাত ঘুমটা কমপ্লিট করে এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু রথের মেলায় যাব। আজকে যেহেতু রথ, তাই মেয়েটাকে নিয়ে একটু বেরিয়েছি। বাড়ির ওই গলিটা থেকে বেরিয়ে মেন রাস্তায় পৌঁছেতেই দেখলাম বাপরে বাপ, কী যে জাম রাস্তায় সেই রথের জন্য। তবে আর চিন্তা নেই, এখন এই ভিড় রাস্তাটি পার করে চলে আসলাম একদম মেইন রোডে। আগে আমার বাপের বাড়িটি যেখানে ছিল, যে জায়গায় আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, সেইখানেই রথের মেলাটিতে যাব আজ। চলুন, পৌঁছে গেছি সেই চেনা রাস্তা আর সেই চেনা দোকানগুলি। গাড়িটি মেন রাস্তায় রেখে 5 মিনিটের পথ একটু হেঁটে যেতে হয়, তারপরেই সে মেলাটি পাবো। অবশেষে পৌঁছে গেলাম সেই মেলার ভেতরে। বহু ধরনের রকমারি জিনিস নিয়ে রাস্তার দুপাশে ছোট ছোট ব্যবসায়ীরা দোকান দিয়ে বসে। তবে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই রথের মেলার বিশেষত্ব হলো এই মেলায় পাওয়া নানান ধরনের ডিজাইনের কাচের চুড়ি। মেলার ভিতরে ঢুকেই বাবার কাছে মেয়ের বায়না, সেও নাকি এই বাচ্চাগুলির মতো এখানে জাম্পিং খেলবে, তাই আর কি উঠিয়ে দিলাম। আর এই ফাঁকে আমিও এদিকে আশেপাশের দোকানগুলোতে নানান ধরনের কি উঠেছে কি না উঠেছে এসব একটু দেখছি। আর এই যে এদিকে রয়েছেন আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। দূর থেকে দাঁড়িয়েই প্রণাম করলাম, যেহেতু আমরা সামনে যেতে পারবো না তাই। আর এই যে এদিকে মন্দিরটির ভিতরে রয়েছেন মা কালী। এই যে চলে আসলাম সেই বিশেষ জিনিসটির জায়গায়। মেয়েটি আমার ভীষণ ছোট, তাই ওর হাতের মাপের তো আর কাচের চুড়ি পেলাম না, তাকে এমনি প্লাস্টিকের চুড়ি কিনে দিলাম। আর এখানে আমি আমার মন পছন্দ মতন পরে নিলাম কাচের চুড়ি 2 হাতে। দেখুন তো একবার কেমন লাগছে। এক হাতে পরলাম ওই নীল রঙের উপরে সোনালি রঙের গ্লিটার দিয়ে ডিজাইন করা, আর অন্য হাতটিতে পরলাম কমলা রঙের চুড়ির উপরে সেই সোনালি রঙের গ্লিটার দিয়ে ডিজাইন করা। আর এই যে এদিকে আমার বর নিল তার পছন্দের আচার, আর এখান থেকে বাড়ির জন্য নিয়ে নিলাম অল্প জিলিপি, ভুজিয়া, কাটা নিমকি এইসব। চলুন, মেলা দেখা শেষ হলো, এবার বাড়ির দিকে রওনা দিলাম। কি অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তাটি, তাই রাস্তার ধারে একটু দাঁড়ালাম। চলুন, ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো। এইরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটি আপনারা ফলো করবেন। রাধারানীর কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।